লগানি এসআইআর এর যে তালিকা বেরিয়েছে, যে তালিকাতে ম্যাক্সিমাম মুসলিমদের নাম বাদ গেছে। তৃণমূলের থেকে অভিযোগ করছে যে বিজেপি ইলেকশন কমিশনের সঙ্গে মিলে ঝুলে এটা এই ঘটনাটা ঘটিয়েছে, তার কারণ মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে একজন জাতিকে নিয়ে কথা বলাটা উচিত না আমার মনে হয়। সংবিধানের তরফে নির্বাচন কমিশন একটা সংবিধানের নির্বাচন কমিশন আছে, তারা একটা নিউট্রাল সংস্থা। সেখানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যে এই এসআইআর হচ্ছে, এবং এখানে যারা কাগজ নেই বা যারা নিজেদের মানে অনুপ্রবেশকারী যারা রয়েছেন, যারা রোহিঙ্গা রয়েছেন, যারা এখানে এসে দিনের পর দিন এসে তাদের অবৈধভাবে এখানে রয়েছেন, সেই সব লোকেদের কথা বলা হয়েছে। সেখানে আলাদা করে মুসলিম বা আলাদা করে হিন্দু বা আলাদা করে অন্য কারোর নাম বলা হয়নি। সেখানে দেখা গেছে যে মুসলিম নাম যারা অনেকে আছেন, তারা ওখান থেকে তারা সেইভাবে কিছু দেখাতে পারেননি, কিছু তাদের মধ্যে গন্ডগোল দেখা গেছে, সেই জন্য তাদের নাম বাদ গেছে। এরকম তো অনেক কি হিন্দুরা আছেন, তারাও দেখাতে পারেনি, তাদের তো বিবেচনা করা হচ্ছে। তবে এটা ঠিক যে যারা ওপার বাংলা থেকে যারা সংখ্যালঘু যারা রয়েছেন, তারা এপার বাংলায় যেমন হিন্দুরা এসেছেন, তাদেরকে সুন্দরভাবে এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এবং আগামী দিনে এবং আগামী ভবিষ্যতে একটাও নাম বাদ যাবে না, এটা অন্তত বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে 1,20,00,000 মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে আমার মন ভালো না। দেখুন, অ্যাকচুয়ালি উনি মন ভালো নেই, কেননা অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য ওনার মন ভালো নেই। কারণ এতদিন ধরে যে মৃত ভোটারের ওপর দিয়ে, যে শিফটেড ভোটারের ওপর দিয়ে, যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের ওপর দিয়ে উনি জিতছিলেন, এবার সেই বৈতরণী পার হতে পারবেন না। এই জন্য তার মন খারাপ, কারণ অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারাই ছিলেন এই ভোটের মূল কাণ্ডারি। নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের পাশে জমি দেওয়া হচ্ছে জৈন মন্দির করার জন্য। ভোটের আগে আবার এই মন্দিরটা দেখুন, ভোটের আগে উনি বুঝে গেছেন যে আস্তে আস্তে হিন্দুরা বলুন এখান থেকে আস্তে আস্তে দূরে যেতে শুরু করেছেন। সেই জন্যই কোনো কোনো সময় জগন্নাথ ধাম, কোনো কোনো সময় দুর্গা প্রাঙ্গণ, কোনো কোনো সময় জৈন মন্দির, যতই মন্দির করুক না কেন, মানুষ পরিবর্তন চায়, ডেভেলপমেন্ট চায়। এত দিন ধরে 15 বছর ওনার টেনিওর ছিল, এবং কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, কোনো ইন্ডাস্ট্রি হয়নি, কোনো যুবকরা চাকরি পায়নি। সেই জন্য হাতে 1500 টাকা করে যুবসাথী তাদেরকে দান করা হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্ট নেই। মন্দির মসজিদ করে কিচ্ছু হবে না। পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের পরিবর্তন যাত্রা কি বলবেন? দেখুন, ওনারা বুঝতে পারছেন যে সারা বাংলা জুড়ে একটা মানুষের একটা অ্যান্টি ইনকম্পেন্সি একটা তৃণমূল সরকারকে নিয়ে তৈরি হয়েছে, এবং পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রত্যেকটা মানুষ আমাদের জনসংযোগ করতে পারবে, এবং এই জনসংযোগের মাধ্যমে একটা বড় জায়গা মানুষের তৈরি হবে আমাদের ওপরে বিশ্বাস, আমাদের ওপরে ভরসা করার, এবং তার কিছুদিন পরেই ভোট। এই জন্য পরিবর্তন যাত্রা নিয়ে তারা ভয় পাচ্ছে। বলছে চোখ চিটিং বাসদের রথযাত্রা, এবং বলছে যারা পাড়ায় পাড়ায় বলছে রথযাত্রা দিয়ে যারা যাবে মাংস আর ডিম খাওয়া। প্রথম কথা, এটা তো রথযাত্রা নয়, এটা একটা পরিবর্তন যাত্রা চলছে আমাদের। এটা কোনো রথ দেখতে পাবেন না, সবই দেখবেন পরিবর্তন যাত্রা লেখা, বাংলায় লেখা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এনারা ভয় পাচ্ছেন, এবং চোট চিটিংবাজ আর তৃণমূল মোটামুটি একই শব্দ উপশব্দ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী 6 তারিখ কি বলবেন? বোঝাই যাচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই ধর্ণা, এবং ধর্ণা করে একটা দেখানোর চেষ্টা করবে। আগের বার হুইল চেয়ারে পুরো ভোটের বৈতরণী পার হয়েছে, এবার ধর্ণা দিয়ে আর অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য চিৎকার করে উনি ভাবছেন ভোটের বৈতরণী পার হতে পারবেন, কিন্তু এবারে মানুষ আর দেবে না পার। তৃণমূলের তরফ থেকে তো বারবার করে বলা হচ্ছে এসআইআর এ সাধারণ মানুষকে বা মানুষের হয়রানি হচ্ছে। কোথায় রোহিঙ্গা? বিজেপি যে বারবার দেখুন, এইখানে আজকে নির্বাচন কমিশন এসছে, কিন্তু যারা কাজ করছেন তারাই রাজ্য সরকারের প্রত্যেকটা এসডিও থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও থেকে শুরু করে আমরা প্রত্যেকবার দেখেছি মানুষকে এনে বসিয়ে রাখা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা কে করছে? তার জন্য কে দায়ী? তার জন্য দায়ী এই রাজ্য সরকারের অধীনে যারা এই নির্বাচন প্রক্রিয়ায় কাজ করছে, এবং তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা হ্যারাসমেন্ট করো, দেখাও যে নির্বাচন কমিশন মানেই হচ্ছে বিজেপি মানেই হচ্ছে বাংলায় তারা এইভাবে বাদ দিচ্ছে। এই জিনিসের একটা ন্যারেটিভ সেট করা হয়েছে। আমি এইটুকুই বলবো যে যারা এই ভিডিওরা, যারা এই তৃণমূল সরকারের কথাতে এই ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করেছে, বাংলার মানুষের জবাব দেবে। মুখ্যমন্ত্রী বলছেন ইচ্ছে করে এআই দিয়ে নাম কাটা হয়েছে, আমার কেন্দ্রে 60,000 ভোট কাটা হয়েছে, তা সত্ত্বেও আমি 1 ভোট হলেও জিতবো। আমার জীবন শুরু হয়েছে স্ট্রাগল দিয়ে, মৃত্যুও হবে স্ট্রাগল দিয়ে। মানুষ বলবে, রেজাল্টে ভোট গণনা যেদিন হবে সেদিন আমরা বলতে পারবো। এবং এবারে মানুষ একদম রেডি আছে যে এই সরকারকে তারা চাইছে না, একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারই হচ্ছে বিকল্প। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।